আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতেছেন এবং আপনারা চাচ্ছেন যে বাসায় বসে কিভাবে সহজে কম সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নেওয়া যায় এবং মোটামুটি ভালো একটা স্কোর করা যায়, তো সে বিষয়ে আমি আজ আলোচনা করব। যদিও আমি খুব ভালো একটা রেজাল্ট করিনি, মোটামুটি একটা রেজাল্ট করেছি, বাট যেই রিসোর্সেসগুলো আজ আমি শেয়ার করব সেগুলো আপনাদের আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। বিশেষ করে আমি কিছু ইউটিউব চ্যানেল এবং কয়েকটা বইয়ের নাম বলবো যেগুলো আপনারা ফ্রিলি কালেক্ট করতে পারবেন। বইগুলো হয়তো আপনাদের কিনতে হবে, সেটাও খুব সীমিত টাকা দিয়ে, বাট ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো এগুলো টোটালি আপনারা ফ্রিলি দেখতে পারবেন এবং খুবই ইম্প্যাক্টফুল। আমরা জানি আইএলটিএস এর 4টা মডিউল, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। এর ভিতরে সবচেয়ে কঠিন যেই 2টা মডিউল এবং যেই 2টা মডিউলের রেজাল্ট ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই খারাপ আসে, সেটা হচ্ছে রিডিং এবং রাইটিং। রিডিং এবং রাইটিং এর জন্য আপনারা রাশিদ ভাইয়ের বাংলা আইএলটিএস এর চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এখানে খুব সুন্দর করে সাজানো ভিডিও দেওয়া আছে এবং তার ভিডিওগুলো খুবই ইম্প্যাক্টফুল এবং খুবই হেল্পফুল, বিকজ অফ তিনি এত সুন্দর করে বাংলায় স্টুডেন্টসদেরকে বোঝান এবং এত সুন্দর করে টেকনিক ইউজ করেন যেগুলো ইজিলি আমরা আয়ত্ত করতে পারি। সো আশা করি রিডিং এবং রাইটিং এর জন্য আপনারা যদি রাশিদ ভাইয়ের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, সব ভিডিওগুলো সুন্দর করে আয়ত্ত করতে পারেন, তাহলে রিডিং এবং রাইটিং এর ভয় কিছুটা হলেও দূর হবে। পাশাপাশি লিসেনিং এর জন্য তার কিছু ভিডিও আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। সেখানে লিসেনিং এর কিছু টেকনিক নিয়ে এসে আলোচনা করছে, সো এগুলো আপনাদের জন্য হেল্প হবে। এরপরে স্পিকিং এর জন্য আপনারা কেইট স্পিকিং সাকসেস একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবই স্ক্রিনে দিয়ে দিব। সো এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এর পাশাপাশি আপনারা মাক্কার আইএলটিএস এর যে বই বের হয় প্রতি 3 মাস পর পর, সো আপনি যদি আইএলটিএস এর রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সর্বশেষ যে এডিশনটা বের হয় সেই এডিশনটা আপনি কিনবেন এবং সেখানকার যে কিউ কার্ড আছে এবং পার্ট 1 পার্ট 3 কোশ্চেনগুলো আছে এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করার জন্য আপনারা আইএলটিএস অ্যাডভান্টেজ নামের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে ব্যান্ড 9 এর যতগুলো ভিডিও পাবেন এই ভিডিওগুলো আপনারা দেখে দেখে শুনে প্র্যাকটিস করতে পারেন। বিশেষ করে এই ভিডিওটা আপনারা দেখে প্র্যাকটিস করতে পারেন। আমি যখন আইএলটিএস এক্সাম দিই তখন এই ভিডিওটা প্রতিদিন মিনিমাম আমি 3 বার বা 4 বার দেখতাম এবং এখানকার এই মেয়েটা যেভাবে সুন্দর করে কথা বলে এবং উনি যেই সুন্দর করে অ্যান্সার দেয়, এটা আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি এখান থেকে শিখতে পারবেন যে কিভাবে আসলে প্রশ্নের উত্তর দিবেন। তারপরে আসি লিসেনিং এর জন্য আপনারা পাকিস্তানের একজন টিচার আছে, উনি আসাদ ইয়াকুবের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। ওখান থেকে লিসেনিং এর যত ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং সেটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি লিসেনিং এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে রেডিও শুনতে পারেন। রেডিও গার্ডেন নামে একটা রেডিও অ্যাপ আছে, সেই অ্যাপটা ইনস্টল করে আপনারা হচ্ছে সেখান থেকে এবিসি রেডিও আছে বা ইংলিশ স্পিকিং যত রেডিও আছে ওইগুলো আপনারা শুনতে পারেন। এটা খুবই ইম্প্যাক্ট ফেলবে আপনার লিসেনিং এর ক্ষেত্রে। সো লিসেনিং যদি ভালো হয়, লিসেনিং এর এক্সাম যদি ভালো হয়, লিসেনিং এর যদি আপনি এক্সামের সময় আপনারা জানেন যে প্রথমেই নেওয়া হয় লিসেনিং পার্টটা, এই পার্টটা যদি আপনারা খুব ভালোভাবে দিতে পারেন তাহলে বাকিগুলোও কিন্তু খুব ভালো হয়। তো সেক্ষেত্রে লিসেনিংটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে প্রচুর পরিমাণের আপনারা পডকাস্ট শুনবেন, ইংলিশ স্পিকিং পডকাস্ট, এবং হচ্ছে আপনারা রেডিও গার্ডেন, অবশ্যই রেডিও গার্ডেন শুনবেন। রেডিও গার্ডেন থেকে এবিসি রেডিওটা শুনবেন। বিশেষ করে এবিসি রেডিও হচ্ছে অস্ট্রেলিয়ান রেডিও, সো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টগুলো শোনার ট্রাই করবেন। এই রেডিওটা কিন্তু আপনার আরেকটা জিনিসের ক্ষেত্রে উপকার আসবে, সেটা হচ্ছে স্পিকিং যখন আপনি এক্সাম দিবেন। আমরা যখন ভার্চুয়ালি স্পিকিং এক্সাম দিই সেক্ষেত্রে আমাদের অপর পাশে যে টিচার থাকে উনি কিন্তু বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ান, আমেরিকান অথবা ইংল্যান্ডের এরকম কান্ট্রি হয়ে থাকে। তো তাদের অ্যাকসেন্টগুলো বোঝার জন্য আপনারা কিন্তু রেডিওটা শোনা খুবই গুরুত্বপূর্ণ। রেডিও গার্ডেনে আপনি পৃথিবীর সব দেশের রেডিও পাবেন, যেটা সার্চ দেবেন ওইটাই পাবেন। তো এই রেডিও গার্ডেন অ্যাপটা লিসেনিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আপনারা অবশ্যই ইনস্টল করবেন এবং এটা আপনারা শুনবেন, সবসময় শুনবেন, যখনই ফ্রি থাকবেন তখন এই হেডফোন কানে দিয়ে রেডিও গার্ডেন শুনতে থাকবেন। সবশেষে বলবো ক্যামব্রিজ বইয়ের বাইরে কিচ্ছু নেই। সো ক্যামব্রিজ বই আপনারা 10 থেকে 19 অথবা সর্বশেষ এডিশন যত বের হয়েছে তত পর্যন্ত আপনারা কিনতে পারেন। প্রথমের দিকের 5-6টা আপনারা প্র্যাকটিসের জন্য ইউজ করবেন, লাস্টের দিকের 3-4টা আপনারা মক টেস্ট দিবেন। যেমন শেষের দিকে আমাদের কি হয়, আমরা মক টেস্ট দিতে চাই,
তখন যদি আমরা সবগুলো বই প্র্যাকটিস করে শেষ করে ফেলি তখন কিন্তু মক টেস্ট দেওয়ার জন্য আর বই অবশিষ্ট থাকবে না। তো এই জন্য লাস্টের দিকে 3-4টা বই আপনারা রেখে দিবেন, সেটা মক টেস্ট দিবেন। আপনার স্কোর কি পরিমাণ আসে সেই স্কোরটা যাচাই করার জন্য শেষের দিকের 3-4টা বই আপনারা রেখে দিবেন এবং ওই সময় আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার স্কোর কত আসে, তারপরে আপনি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন। আর যদি আমার মতো আপনাদেরও বেসিক দুর্বল হয়ে থাকে তাহলে আমি বলবো প্রথমে বেসিকটা ঠিক করার জন্য এই বইটা পড়তে পারেন। সো আইএলস ভয়ের কিছু নাই, আইএলসের জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নেন, আপনারা এই রিসোর্সেসগুলো দিয়েই খুব ভালো রেজাল্ট করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।